আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো মৌচাক থেকে কিভাবে মধু সংগ্রহ করে। তো এই যে আপনারা দেখতেছেন খড়কুটো দিয়ে একটি বিড়া তৈরি করতেছে। বরিশালের ভাষায় এটাকে বিড়া বলে। তো এটা তৈরি করতেছে মূলত ধোয়া হবার জন্য, তো যাতে মৌমাছি সরে যায় ধোয়ার কারণে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করে। এই হলো গিয়ে মৌচাকটি, এইটাই এখন কাটা হবে। তো এর জন্য প্রস্তুতি নিচ্ছে কাকা, এখন বাসাটি কাটবে, এর জন্য প্রস্তুতি নিচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা, যে বিড়াটা বানালো এটা কেমন হয়েছে এটা দেখে নিল আগে ভাগে। মৌমাছি যাতে হুল না ফোটায় এর জন্য গায়ে কি যেন একটা মেখে নিতেছে। এটা আমি বললাম কি দিতেছেন, কিন্তু কাকা বললো না কিছুতেই, এটা নাকি সিক্রেট। কাকা এখন মৌচাক কাটার জন্য গাছে উঠতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মৌচাকটি মৌমাছিতে কিন্তু একদম ভরা। তো এখন কাকা এটাকে কাটবে, কি করে কাটে দেখেন আপনারা। এই যে ধোয়া জ্বালানো হয়ে গেছে, ধোয়া দিতেছে, আপনারা দেখতে থাকেন যে কতটুকু মধু হয় আর কিভাবে কাটে। তো গাইস, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার না করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। পুরো মৌচাকটি কিন্তু খালি হয়ে গেছে, এখন অনেক কম মৌমাছি আছে মৌচাকে। তো এখন কাকা মৌচাক থেকে মধু কাটতেছে। মৌচাক কাটা শেষ, এখন মধু নিয়ে আসতেছে। মাশাআল্লাহ, অনেক মধু হয়েছে। তো আমরা এখন মেপে দেখব যে এই জায়গায় কয় কেজি মধু হয়েছে। এখন মৌচাক থেকে মধু বের করা হবে। তো এর জন্য মৌচাকের ভিতর যে ছোট ছোট মৌমাছিগুলো ছিল, তো ওইগুলা কাকা সবগুলো বের করে ফেলতেছিল যাতে পিওর মধুটা পাওয়া যায়, কোনো ময়লা আবর্জনা না থাকে। এর জন্য ওইগুলা বেছে বেছে ফেলে দিতেছে। কাকা আমার হাতে মৌচাক সহকারে মধু দিল, এই যে দেখেন। আর মৌচাকের সাথে মধু খাওয়া কিন্তু অনেক মজার, একদম পিওর অরিজিনাল মধু। দেখেন কিভাবে সংগ্রহ করে আপনারা। তো আপনারা যারা লাইক দিতে ভুলে গেছেন ভিডিওটিতে, তো তারা অবশ্যই লাইক করে দেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মধু ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে যাতে মধুতে কোনো ময়লা না থাকে, কারণ এই জায়গায় মধুর ভিতরে অনেক ময়লা আছে, এর জন্য ছেঁকে নিচ্ছে। আর মধুর কালারটা দেখেন ভাই সাব, পুরো মাথা নষ্ট একটা কালার, পুরো অরিজিনাল মধু। এই যে এখন মধু মাপা হবে যে কয় কেজি হয়েছে। তো সব মিলিয়ে এই বাসাটিতে 4 কেজি প্লাস মধু হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই বাসা যে কাটেন, আপনার ভয় লাগে না? ভয় বলতে মধু যারা কাটে এদের সাহস, অত্যাধিক সাহস লাগবে। প্রথমত সাহস লাগবে, দ্বিতীয়ত কৌশল। ও আচ্ছা, তো আপনাদের কামড় টামড় তো দেয় না? দেখলাম আজ অনেক ভালোভাবে একটা বাসা কাটতে ফেলাইছেন। জি না, কামড় দেবেন, এটা আমাদের একটা টেকনিক আছে। কিছু এটা কি সিক্রেট, এটা বলা যাবে না? জি জি, এটা বলা যাইবে না, কিন্তু তারপর টেকনিক আর সাহস দুটো। আচ্ছা, তো আজকে এই বাসাটায় কয় কেজি মধু হয়েছে? প্রায় 4 কেজির উপর মধু আসছে। ও আচ্ছা, মধুর কেজি কত করে বিক্রি করেন আপনারা? মধু যারা সাধারণত বিরেজ জায়গা বাড়ির তারা যারা নিলে 1200 রাখি, এবং পাইকারি যারা নেবে 1000 টাকা রাখি।
এবং এর চেয়ে মাঝে মাঝে আবার অনেক সময় বেশি বাড়ে কমে মধুর দাম। জি সিজন তো- অনুযায়ী তো বাড়ে। আপনার ফোন নাম্বারটা বলে দেন, যারা যারা মধু কিনবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। 01774903994। ও আচ্ছা, তো ওই ভিডিও দেখে যারা আসবে কাস্টমার তাদের কাছে একটু কম রাখা যাবে না দাম? অবশ্যই তাদের কাছে একটু কয় টাকা কম রাখবেন কেজিতে? চেষ্টা করবো অবশ্যই কম রাখার জন্য। 100 টাকা করে কেজিতে কম রাখতে জি, জি, পারবেন? অনেক চেষ্টা করবো আর কি কম আচ্ছা, রাখার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন।